ডিএসসি জানার পরে এবার নিচে যাও। এখন যদি আমি ডিএসসি সাপোজ স্যার ডিএসসি তে না থাকে তাহলে কিভাবে আনবো? তাহলে টেলিফোনে ছিল, টেলিফোনে ছিল, হ্যাঁ অনেকের টেলিফোনে আছে ডিএসসি দাও। এই ডিএসসি টা দেওয়া আছে, ডিএসসি আনলাম। হ্যাঁ ডিএস এন্ড একটা এক ধরনের আওয়াজ, হ্যাঁ স্পিকার অফ করে দিবে। স্পিকার অফ করে দিলাম। দিলা, ওকে। এবার যাও অপশন, তোমার কি স্টেশন লিস্টে যাবা। হ্যাঁ স্টেশন তোমাকে এন্ট্রি করতে হবে আগে তোমার এখানে এখানে equipment-এ। এখানে হচ্ছে নিচের দিকে যাও, যাইতে যাইতে স্টেশন লিস্ট কোথায় আছে দেখো। এই যে স্টেশন লিস্ট, হ্যাঁ এন্টার, এন্টারে গেলাম, এন্টার দিলাম। এন্টার দিলা। এখানে যে কোনো একটা স্টেশনের মধ্যে তুমি এডিট করে ওইটা এন্ট্রি করবা। তা আমার এখানে অলরেডি এন্ট্রি আছে, আছে। এটাকেই তুমি আবার এডিট করো, অসুবিধা নেই। ডাইনে যাও, ডাইনে যাও, হ্যাঁ। ডাইনে গিয়ে নিচে যাও। হোচিমিন enter। এন্টার দিলাম। হ্যাঁ কিবোর্ডে কাজ করো, ওখানে দরকার নেই। হ্যাঁ তারপর এটা তুমি এডিট করবা, এন্টার দাও। এন্টার দিলাম। এন্টার দিয়ে নাম লেখো। এন্টার দিয়ে নাম লিখলাম হো চি মিন, হো এইচ ও স্পেস 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 জি সি এইচ আই স্পেস স্পেস আই এম আই এন এইচ মিন এন্টার। এন্টার দিলাম। হ্যাঁ এমএমএস নাম্বার এম এস এন এর পাশেরটা 00 00 574 574 30 30 30 এন্টার এন্টার দিলাম। দাও। এবার কি চাইতেছে? লোকেশন দিতে দরকার নাই, এন্টার দাও। এন্টার দিলাম। লোকেশন কেন দরকার হবে না স্যার? দরকার নাই, দিলে দিতে পারো। আর আপনি না দিলেও সমস্যা নেই। না, এন্টার সমস্যা দিলাম। নেই। হ্যাঁ ওকে, স্কেপ শেষ। হ্যাঁ শেষ। শেষ, বেরো যাও। পেয়ে গেলে কি এন্টার দিয়ে বেরিয়ে দেবো না? স্কেপ, স্কেপ ওই যে escape ইএসসি keyboard-এ, হ্যাঁ বেরিয়ে গেলাম। ওকে। এবার তোমার ফাইল রেডি করবা। File মেক ready এ করব। ফাইল, ফাইল করতে মেক এ ফাইল। উপরে যাবো। উপরে যাও। ওই হ্যাঁ কই এই যে মেক এ ফাইল, মেক আপ এ ফাইল। হ্যাঁ মেক এ ফাইল এন্টার দিলাম। এটা দিলা, দিছো হুম দিছো, হ্যাঁ। ওকে। এবার কি লিখবো আর কি। ফাইলের একটা যে কোনো একটা ফাইল নাম্বার দাও। এক সিলেক্ট, কি লিখছে আগে দেখো। সিলেক্ট এখানে লিখছে ফাইল যে 14 ফর ডিস্ট্রেস ডিস্ট্রেস এন্ড ফাইল 15 ফর ফর ডিস্ট্রেস রিলে। ডিস্ট্রেস রিলে। হ্যাঁ। তাহলে 14 আর 15 ছাড়া অন্য যে কোনো যে একটা file নাম্বার এর- তুমি ইনপুট করবা। আচ্ছা, দিছো। এক নাম্বার ফাইল দাও, এক নাম্বার। আমি এটা এক নাম্বারে রাখছি। ওয়ান দাও। জাস্ট ওয়ান লিখতে হবে। ওয়ান দিয়ে এন্টার দাও। এন্টার। এই এক নাম্বার ফাইল এটাকে এডিট করে তুমি এবার এটা এডিট করতে ফাইল হবে। বানাইলা নিজের মতো করে। এটা যেমন ফরম্যাট ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি সেফটি হ্যাঁ ক্যাটাগরি Party ID এত। পার্টি আইডি তুমি চেঞ্জ করবা। তো অলরেডি আছে, যেটা আছে হোচিমিন আছে, যদি না থাকতো তাহলে আমি চেঞ্জ Change করতাম। করতা। আর টেলিকম চেঞ্জ হচ্ছে করো। আচ্ছা দেখি আমি, হ্যাঁ হুম, সবগুলোই চেঞ্জ করি নাকি স্যার একটু দেখি। করো। এটা দরকার নেই। আপ ডাউনে চেঞ্জ। আপ ডাউন হ্যাঁ কিবোর্ডে আপ ডাউন আসতো। এই তো ইয়ে না ভুলে গেছি। এই এই তো, তো এই এটা তো, হ্যাঁ। ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ডিস্টেন্স আছে, আর্জেন্সি আছে, রুটিন আছে, শিপ বিজনেস আছে, সেফটি। স্যার আমরা তো সাধারণত এমএসটিতে সেফটি যেটা মানে টেস্টের জন্য সেফটি না ইউজ করি। হুম আর আর্জেন্সি তো বুঝতে পারছেন, ডিস্টেন্স তো ডিস্টেন্সের ক্ষেত্রে রুটিনটা কখন ইউজ করি? রুটিন তুমি যে কোনো একটা শিফটকে রুটিন কল পাঠাইতে পারো। রুটিনের পরে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিবা, ওই ফ্রিকোয়েন্সিতে সে শিফট হয়ে যাবে যদি সে অ্যাকনলেজ করে। প্রাইভেট কমিউনিকেশন যে কোনো একটা শিপের সাথে তুমি এমএপি হিসেবে কথা বলতে চাচ্ছ, তাকে মিস কল মারা হলো এই রুটিন। আচ্ছা মানে আমি যদি প্রাইভেট কমিউনিকেশন করতে চাই তাহলে রুটিন করবো আর কি। রুটিন আর শিপ বিজনেস ক্ষেত্রে কি মানে কোনো লোকাল এজেন্ট বা শিপ বিজনেস আমার জানা নাই, এটা আদার জিনিস। আচ্ছা routine সেফটি মধ্যেই গেলাম, পড়ে। হ্যাঁ সেফটি, এন্টার দিলাম। হ্যাঁ দাও, ওকে। এবার পার্টি আইডি হ্যাঁ যদি চেঞ্জ করতে হয় ডানে যাবা। হ্যাঁ এবার লিখতে থাকবা। হ্যাঁ দিলাম, এটা বুঝলাম। আর শেষ। এটা যদি টেস্ট, এগুলো কি স্যার টেস্টে এগুলো বুঝলাম। হচ্ছে কি F3 এ কি F1B J2B। F1B আর J2B মানে হচ্ছে F হচ্ছে ইয়ার জন্য টেলেক্স কমিউনিকেশন, আর J হচ্ছে RT রেডিও টেলিফোনি। বুঝছো? J3B আর J2B। J3B হচ্ছে ইমার্জেন্সি। F1B আর J2B হচ্ছে টেলিকমিউনিকেশন নাকি এটা? F1B মানে হচ্ছে টেলেক্স, টেলেক্স, J2B মানে হচ্ছে রেডিও টেলিফোনি RT। বুঝছো? এটা একটা অপশন রাখছে। আরেকটা যখন তুমি এটা ডিস্ট্রেস দিতা তখন J3B আসতো।
যেহেতু আমি দৃশ্য দিচ্ছি না তাহলে দরকার সেফটির নেই। মধ্যে J2B এটা তুমি কোর্স করছো তখন হয়তো বলছে তোমার মনে নাই। হ্যাঁ স্যার, তাই মনে হয় আসলে। আর টেলিকম যদি তুমি J3 ওই J2B দিতা অথবা F1B অথবা J3B ওই অপশনটা সিলেক্ট করতা, তখন এখানে একটা ফ্রিকোয়েন্সি দিতা। কোথায়? ওই যে এই যে ওয়ার্কিং টিয়ার নিচে যেটা খালি হ্যাঁ, পাবলিক দিয়ে এটাতে ফ্রিকোয়েন্সি হ্যাঁ, ট্রান্সমিট রিসিভ দুইটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিতা। দিয়ে দিলে এটা রুটিনের ক্ষেত্রে স্পেশালি, অথবা তুমি যে কোনো ক্ষেত্রে দিতে পারো। দিলে যদি ওই শিপটা সে অ্যাকনলেজ করে, যে কোনো একটা শিপ অ্যাকনলেজ করলো, অ্যাকনলেজ করার পরে অটোমেটিক সে ওই ফ্রিকোয়েন্সিতে টেলিফোনেতে গিয়ে স্ট্যান্ড বাই হয়ে যায়। আচ্ছা স্যার, আমি তো এমএইচএবে রুটিন ইয়া ডিসেস কি কোনো ডিসেস তো জাহাজেও পাঠাতে পারবো নাকি নাকি না, ডিসেস তো ইয়াতে পাঠাতে all পারবো, station। অল স্টেশনে পাঠাতে হয়, সরি আমি বলেছি অল স্টেশনে পাঠাতে নিয়ম। আর যদি আমি রুটিন মানে তার সাথে যদি ইন্ডিভিজুয়াল ইয়া করতে চাই তাহলে তো রুটিন দিবা। হ্যাঁ, রুটিন দিলে স্যার এই যে টেলিকম 1 এর টেস্ট হবে না নাকি? না, ওই যে যেটা বললেন আর কি হ্যাঁ, ফোন বি F2B F2B F1B অথবা J2B। J2B তো J2B দিবা। J2B দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে অবলিক দেওয়া আছে, কোন যে কোন ইকুইপমেন্টে দেখবা যে নাই যে কোনো একটা চুজ করবা, যে কোনো একটা। আর এই টেলিকম 2 তে নো ইনফরমেশন যায় কি দিবে স্যার? ওখানে টেলিকমান্ড 1 দেখো আপ ডাউন করো। হয় না তো, হয় না। ওই যে টেস্ট দিয়ে রাখছে জন্য পুরো টেস্ট ওটা চেঞ্জ করো, রুটিন দাও, এটা দাও, এন্টার করো, উপরে রুটিন দাও। ওকে, এটা দাও। হ্যাঁ এটা হ্যাঁ, এবার ঘুরো। ও হুম, যেমন পিওবি অফিস মেডিকেল ট্রান্সপোর্ট। হ্যাঁ, ও এটা কি স্যার? এটা আই ডোন্ট নো। রেস 18 নো ইনফরমেশন পাবলিক অফিস, এই টেলিফোন দিবা আর কি। হ্যাঁ, মেডিকেল টেলিফোন দিয়ে ট্রান্সপোর্ট নো ইনফরমেশন। টেলিফোনটা পাবলিক অফিস দিয়ে তারপর ফ্রিকোয়েন্সি একটা দিয়ে দিবা, যে ফ্রিকোয়েন্সি দিবা ওই ফ্রিকোয়েন্সি। আর স্যার একটা আছে যে ডাটা মডেম, তারপর হচ্ছে আনকমপ্লাই ডাটা মোমেন্ট, এগুলো কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এই যে ডাটা মোমেন্ট আছে, পলিং, এসএমপিটেল, এই যে হ্যাঁ এটা হবে সিমপ্লেক্স। হ্যাঁ সিমপ্লেক্স, হ্যাঁ টেলিফোন, এটা সিলেক্ট হবে। এটা সিলেক্ট হবে না? হুম, এখন কিছুটা মনে পড়তেছে। হ্যাঁ এটা হবে সিমপ্লেক্স। তো আবার চেঞ্জ হয়ে গেল কেন? ফ্যাক্স সিচুয়েশন J3 টেলিফোন, ডুপ্লেক্স টেলিফোন, সিমপ্লেক্স, G3 এটা হবে F3 অথবা G3। এটা দিয়ে তারপরে ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম। হ্যাঁ ফ্রিকোয়েন্সি দিলাম। ফ্রিকোয়েন্সি এটা তো হচ্ছে রুটিনের জন্য আর কি। ফ্রিকোয়েন্সি টিএক্স আর যদি আমি দিতে মানে দিলাম যে টিএক্স আর 16 মানে যেগুলো দিলাম 4000 দিলা। 4000 দিলাম, হ্যাঁ 4000 কিলোহার্জ দিলাম, ওটাও দিব। আর 100 তো ইয়ে দিব, সেমই দিব। হ্যাঁ যেহেতু সিমপ্লেক্স, সিমপ্লেক্স। হ্যাঁ তাহলে আমি সেফটি যেহেতু টেস্ট করতেছি, টেস্টই করো। হ্যাঁ সেফটি এন্টার টেস্ট। নো ইনফরমেশন না? নো ইনফরমেশন ছিল। হ্যাঁ এটা নো ইনফরমেশন ছিল। টেলিকমান্ড 2 হচ্ছে টেস্ট। এটাই টেস্ট ছিল, এটা নো ইনফরমেশন ছিল। দেখি এই তো টেস্ট চলে আসছে। ঠিক আছে, এটা দরকার নাই। ওকে, এ আর কি এটা চেঞ্জ করা মনে হয় যাবে না। টেস্ট যেহেতু আছে অটোমেটিক এটা আর কি হইছে। ওকে সব হলো, ফাইল রেডি করা হয়ে গেছে, বের হয়ে যাও। মেরে ইএসসি না? হ্যাঁ এসকেপ। হ্যাঁ এবার সেন্ড এ ফাইল, সেন্ড অ্যান অর্ডিনারি ফাইল, যেটা আমাদের এটা এন্টার। এবার কত নাম্বার ফাইল তুমি এডিট করছিলা? 01 এক নাম্বার। হ্যাঁ এক নাম্বার দাও। 1 না? 1 দিয়ে এন্টার দাও। ওকে, কোথায় পাঠাবা? এই যে
হোচিমিন এটা দিলাম। হ্যাঁ, কোন ফ্রিকোয়েন্সিতে পাঠাবা? ফ্রিকোয়েন্সি হচ্ছে আমি দাও 16তে পাঠাও অথবা 12তে পাঠাও। বা এটাতে পাঠাই। দাও দাঁড়া আগে প্রিন্টার রেডি করো। ওকে, প্রিন্টার তো রেডি করতে হবে। তো আমি ইতে পাঠাইছি প্রমাণ করি। হুম, স্যার আমি যদি 8000 পাঠাই তাহলে কি কোনো প্রবলেম আছে? কোনো সমস্যা নাই, কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি দিচ্ছি কারণ ডিসটেন্স বেশি হ্যাঁ, আমরা লং ডিসটেন্সের জন্য। তাহলে স্যার 16000 কেন ইউজ করলাম না? 16000 করলেও হতো, আর আমি জানি তো বুঝি এই দুইটার একটাতে দিতে পারো। আমি এই দুইটাতে রেসপন্স পাইছি ওর, মানে 12000 16000 দুইটাতে। 12 তো রেসপন্স করছে, 16 তো। তাহলে আমরা যেহেতু লং ডিসটেন্স আছে তাহলে 16000 দিই নাকি? ইন্টার দেব। দাও। হয়ে গেছে তো। দেখা যাক রেসপন্স করে কিনা। মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে না। VHF, MF, HF তিনটার মধ্যে কোনটা রেঞ্জ সবচেয়ে বেশি? তারপরে কোনটা, তারপরে কোনটা? এইচএফ এর না স্যার? HF এর কি রেঞ্জ সবচেয়ে বেশি? জি স্যার। ওকে, তারপরে এমএফ, তারপরে বিএইচএফ। উল্টা পাল্টা হয়ে গেল না কিরকম? কেন এটা? তোমার আনসার ঠিক আছে। কারণ এইচএফ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি তো। হ্যাঁ, ওটা তো ভেরি হাই। ভেরি হাই। ওইটা রেঞ্জ আরো বেশি হওয়ার কথা না? কোনটা? VHF। ভেরি হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু স্যার এইচএফ তো হচ্ছে আপনার আমার যে ডিসটেন্স, আমার স্যার মানে ভুলে গেছে অনেক কিছু, এজন্য মানে ক্লিয়ারিফাই মনে আছে যে এটার জন্য। হ্যাঁ, আমি ক্লিয়ারিফাই করে দেন স্যার। এটা হচ্ছে VHF এর রেঞ্জ বেশি হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু স্যার কিন্তু ওইটা ফ্রিকোয়েন্সি বেশি, এত বেশি যে ওইটা অ্যাটমসফিয়ারের ওই যে আয়নোস্ফিয়ারটা ভেদ করে শূন্যে চলে যায়, স্পেসে মিলে যায়। আর এইচএফ আর এমএফ দুইটাই রিফ্লেক্টেড হয়ে আবার আর্থ সারফেসে আসে, আবার আর্থ সারফেস থেকে রিফ্লেক্টেড হয়ে আবার আয়নোস্ফিয়ারে যায়, আবার আয়নোস্ফিয়ার থেকে আবার আর্থ সারফেসে আসে। এভাবে যাইতে যাইতে একসময় এমএফ দুর্বল হয়ে যায়, সে আর যাইতে পারে না। আর এইচএফ দুর্বল হয় না, আরো যায়। এই জন্য ভিএইচএফ এর রেঞ্জ কম। ভিএইচএফ সোজা যদ্দূর পায় এদ্দূর। হ্যাঁ সোজা, একটা হচ্ছে একটু কার্ভ না, কার্ভ একটু কার্ভ হয়, কিন্তু ও রিফ্লেক্টেড হয় না আর রিফ্লেক্ট আসে না, ব্যাক করে না একবারই। একেবারে। যতটুকু সোজা পাইলো এতটুকুই। তো এই জন্য ভিএইচএফ এর রেঞ্জ কত? অ্যারাউন্ড 50 নটিক্যাল মাইলস। 50 নটিক্যাল, জি স্যার। এমএফ এর কত? অ্যারাউন্ড 200 নটিক্যাল মাইলস, আর এটা 400। আর এটা 400 না, এটা পুরো ওয়ার্ল্ড কভার করে। এইচএফ তুমি ওয়ার্ল্ডের এক জায়গা থেকে একটা জিনিস ট্রান্সমিট করবা, পুরো ওয়ার্ল্ড এসে যে তাহলে 70 ডিগ্রি নর্থ আর 70 ডিগ্রি সাউথ আমরা ওটা হচ্ছে এর জন্য, পোলারের জন্য যে আলাদা ইয়ে করে ওটা না, হচ্ছে সেটসি এর জন্য। সেটসের জন্য ওই যে দুইটা এক রকম পোলার আছে। তাহলে এই হলো কাহিনী। আচ্ছা স্যার, এটা করার পরে যদি সে অ্যাকনলেজ করে নাই, অলরেডি করে ফেলতো। হ্যাঁ, যদি করতো তাহলে কি হতো? মানে বিকিউ আসতো, বিকিউ আসতো। ক্লোজ করে বন্ধ করে দাও প্রিন্টার। ইএসসি